আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তোমাদের সামনে একটু উপস্থিত হতে পারছি না আজকে। তবুও তোমাদের সামনে যাদের মাধ্যমিক তাদের কথা ভেবেই আমি ভিডিওটিকে সংক্ষেপে আনছি এবং স্টিল ভিডিও হিসাবে তোমাদের কাছে উপস্থাপন করছি। আজকের আলোচ্য বিষয় 19 শতকে বাংলায় ধর্মীয় সংস্কার। এক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন ব্রাহ্ম আন্দোলন। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম আন্দোলনকে জনপ্রিয় করে তোলার জন্য তিনি আত্মীয় সভা স্থাপন করেছিলেন। পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সভা স্থাপন করেছিলেন। এরপর 1830-এর দশকে তিনি ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পরবর্তীকালে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি তত্ত্ববোধিনী সভা স্থাপন করেছিলেন, যার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এর পরবর্তীকালে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন কেশবচন্দ্র সেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেছিলেন 1862 খ্রিস্টাব্দে। তিনি তরুণ যুবক যুবতীদের কাছে তার বক্তব্য বা বাগ্মিতার মধ্য দিয়ে নিজেকে সমাদৃত করতে সক্ষম হয়েছিলেন। তিনি মানুষের কাছে খুব চিরপরিচিত হিসাবে বা খুব জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার উদ্যোগে নৈশ বিদ্যালয় স্থাপিত হয়েছিল, মহিলাদের জন্য ভিক্টোরিয়া কলেজ স্থাপিত হয়েছিল, প্রভৃতি কাজ তিনি কিন্তু করেছিলেন। এর পরবর্তীকালে আদর্শগত মতবিরোধের কারণে কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরের এবং নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করা হয় এবং কেশবচন্দ্র সেনের পরিচালিত ব্রাহ্ম সমাজ ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ নামে খ্যাত হয় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে। তবে কেশবচন্দ্র সেনকেও কিন্তু বারংবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। এর কারণ তিনি তার নাবালিকা কন্যা, যার বয়স ছিল 14 বছর, তার সঙ্গে তিনি কোচবিহারের মহারাজার সঙ্গে বিবাহ দিয়েছিলেন 1878 খ্রিস্টাব্দে। এর ফলে শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং দুর্গামোহন দাস প্রমুখ তরুণ কেশবচন্দ্র সেনকে ত্যাগ করেছিলেন এবং সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং কেশবচন্দ্র সেনের দ্বারা পরিচালিত ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে, যেটা 1880-র দশকে তা পরিচালিত হয়েছিল। পর্যালোচনায় বলতে পারি আমরা প্রথমত এই আন্দোলন কিন্তু সর্বস্তরের মানুষের অর্থাৎ প্রান্তিক স্তরের মানুষের কাছে কিন্তু পৌঁছায়নি। দ্বিতীয়ত, 3বার বিভাজনের কারণে এই গতি প্রকৃতি বারংবার বিভাজিত হয়েছে এবং আন্দোলন কিন্তু ক্রমশ সীমাবদ্ধতা লাভ করেছে। তৃতীয়ত, আন্দোলনের নেতৃত্ববর্গের মতবিরোধ আন্দোলনকে দুর্বল করেছিল। আজকের আলোচনা এখানেই সমাপ্ত।